আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমরা পবিত্র কোরআনে বর্ণিত একটি শক্তিশালী জাতির কাহিনী শুনব ইনশাআল্লাহ। যে জাতির কাহিনী আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেকবার আমাদের সামনে উপমা হিসাবে বর্ণনা করেছেন। আধুনা বিশ্বের জর্দান দেশে অবস্থিত পেট্রা নগরী সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। পেট্রা নগরীর মনোরম সৌন্দর্য, পাহাড়ের ভেতর দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ, ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা আমাদের ভাবিয়ে তোলে কিভাবে সম্ভব এত নিপুণ কারিগরি ওই বিশাল পাহাড়ের গায়ে। আমাদের আজকের কাহিনী এই পেট্রা নগরীর বাসিন্দা এবং তাদের জাতিকে নিয়েই। পবিত্র কোরআনে এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতি হিসেবে বর্ণনা করেছেন। সূরা হিজরে আল্লাহ পাক এই জাতিকে হেজরবাসী হিসেবেও বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরা আরাফে ৭৪ নম্বর আয়াতে বলেছেন, স্মরণ করো যখন আল্লাহ তাআলা আদ জাতির পর তোমাদের খালিফা বানিয়েছিলেন এবং আল্লাহ তাআলা জমিনে তিনি তাদের প্রতিষ্ঠা দান করেন, ফলে তোমরা এর সমতল ভূমি থেকে প্রাসাদ বানাচ্ছ আর পাহাড় কেটে কেটে নিজেদের ঘর বাড়ি তৈরি করতে পারছ। অতএব তোমরা আল্লাহ তাআলার এসব নিয়ামতে স্মরণ করো এবং কোনো অবস্থায় আল্লাহ তাআলার জমিনে বিপর্যয় ঘটিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৮১ নম্বর আয়াতে আরও উল্লেখ করেন, তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বাড়ি বানাতো, তারা নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে এই ভেবে। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তার থেকে কেউ জন্ম নেয়নি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তার সমতুল্য দ্বিতীয় কেউ নেই, তিনি মহাশ্বর ও সর্বশক্তিমান। আল্লাহর একাত্মবাদ যুগে যুগে নবী ও রাসূলগণ পৃথিবীতে প্রচার করেছেন, আর মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে তা প্রকারান্তে অস্বীকার করেছে। সৃষ্টিকর্তা আল্লাহ পাক মানুষকে ঈমান আনার সময় দিয়েছেন অসংখ্য নিয়ামত, কিন্তু যখন মানুষ অস্বীকার করেছে আল্লাহর নিয়ামত এবং হয়েছে অকৃতজ্ঞ, তখনই আল্লাহ ধ্বংস করেছেন বিভিন্ন জাতি। পবিত্র কোরআনে এই সকল জাতির উপমা আজ আমাদের জ্ঞান লাভের জন্য বর্তমান আছে, লিপিবদ্ধ আছে কোরআন শরীফে। আল্লাহ পাক সামুদ জাতির জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে ওই গোত্র থেকেই রাসূল হিসাবে মনোনীত করেন। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন সৎ, আল্লাহ ভীরু, জ্ঞানী ও সর্বজন সম্মানিত ব্যক্তি। আল্লাহ সূরা আরাফে ৭৩ নম্বর আয়াতে উল্লেখ করেন, সামুদ জাতির কাছে আমি তাদেরই ভাই সালেহকে পাঠালাম। সে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বান্দগি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। মূর্তি পূজা, অন্যায়, অত্যাচার ও বিশৃঙ্খলায় সামুদ জাতি যখন ডুবে রইল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে তাদের সঠিক দিক দর্শনের জন্য প্রেরণ করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালামকে তারা আল্লাহর রাসূল হিসাবে মানতে অস্বীকার করল। তার কাছে তারা এক অযৌক্তিক নবুয়তের নিদর্শন দেখতে চাইল। তারা পাহাড়ের দিকে নির্দেশ করে বলল, ওই যে জড় পাহাড়ের ভেতর থেকে একটি ১০ মাস বয়সী গর্ভবতী উষ্টী বের করে নিয়ে আসতে হবে, যা বাস্তবিক অর্থেই ছিল অসম্ভব অযৌক্তিক। এটা তারা চাইল হযরত সালেহ আলাইহিস সালামের নবুয়তের নিদর্শনের প্রমাণস্বরূপ। তিনি তার জাতিকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন সত্যি এই কুদরতের নিদর্শন প্রকাশ করেন, তাহলে তারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস স্থাপন করবেন কিনা। তারা বলল যে হ্যাঁ, তারা ঈমান আনবে। তখন হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এবং আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। আলহামদুলিল্লাহ। সামুদ জাতির অধিবাসীরা বিস্ময়ের সাথে লক্ষ্য করল, ওই পাহাড়ের ভেতর থেকে তাদের দাবিকৃত ১০ মাস বয়সী গর্ভবতী উষ্টে বের হয়ে আসলো আল্লাহর রহমতে। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনা দেখে ওই জাতির কিছু অল্প সংখ্যক লোকই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আনল, বাকিরা ঈমান আনতে পুনরায় অস্বীকার করল। সূরা আরাফে ৭৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে হাজির হয়েছে, এ হচ্ছে আল্লাহর উষ্টি, একে তোমরা ছেড়ে দাও যেন তা আল্লাহ তাআলার জমিনে খেতে পারে। তোমরা তাকে কোনো রকম খারাপ মতলবে স্পর্শ করো না, তাহলে কঠোর আযাব এসে তোমাদের পাকড়াও করবে।
কিন্তু অবিশ্বাসীরা উষ্টিকে ও হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করল। আল্লাহ সর্বজ্ঞানী ও সর্বশ্রোতা। আল্লাহ তাআলা ওই উষ্টিকে অবিশ্বাসীদের পরীক্ষার জন্যই প্রেরণ করেছিলেন। আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামকেও তার অনুসারীগণ ইমানদারগণকে রক্ষা করেন। যখন তারা ষড়যন্ত্র করে উষ্টি হত্যা করল এবং দম্ভ সহকারে হযরত সালেহ আলাইহিস সালামকে ভর্ৎসনা করতে লাগলো যে কই আল্লাহ তো আমাদের এখনো ক্ষতি করতে পারল না, তারা বড়াই করত, যেহেতু তারা সব সময় ভাবত যে তাদের ঘর বাড়ি কঠিন পাহাড়ের উপত্যকায়, তাই কোনো বিপত্তি তাদের সেখানে হানা দিতে পারবে না এবং সেই ঘর বাড়িগুলোকে তারা খুবই নিরাপদ ভাবত। সালেহ আলাইহিস সালাম তাদের 3 দিনের সময় বেঁধে দিলেন, তারা যেন সেই সময়ের মধ্যে তওবা করে আল্লাহর কাছে পানা চায়। কিন্তু মূর্খ ও গোয়ার অবিশ্বাসীরা এই ক্ষমা পাবার সুযোগটাও হাতছাড়া করল, কারণ তাদের অহংকার। উষ্টি হত্যা ষড়যন্ত্রকারী ছিল মাত্র 9 জন গোত্রপ্রধান, যারা সমাজে প্রভাবশালী ও বিশৃঙ্খলাকারী। কিন্তু বাকি অধিবাসীগণ তাদের মৌন সম্মতি জানিয়েছিল এই অন্যায় কাজ করার। আল্লাহ নির্ধারিত করলেন তাদের আযাবের। সূরা আর আরাফের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, অতঃপর এক প্রলয়কারী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকল। 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর সে অর্থাৎ সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে অন্যদিকে চলে গেল এবং সে তার জাতিকে বলল, আমি মালিকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের জন্য কল্যাণও কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কল্যাণকামীদের পছন্দই করো না। এইভাবে শেষ হলো সমৃদ্ধশালী সামুদ জাতির অধ্যায়। আজও তাদের জনশূন্য পরিত্যক্ত ঘরবাড়ি সেই একই রূপে বর্তমান আছে, সেই একই জায়গায়। আল্লাহ পাক সেগুলোকে আমাদের নিদর্শন হিসাবে সংরক্ষণ করে রেখেছেন, যেন আমরা কোরআনের থেকে প্রকৃত শিক্ষা লাভ করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।